Ready? Hello, good evening guys, good evening students. যারা শিখতে এসছো তাদেরকে গুড ইভিনিং, যারা এমনি দেখতে এসছো আমার সাথে গল্প করতে এসছো তাদেরকে গুড ইভিনিং। আজকে আমরা এখানে বেসিক্যালি গল্পই করি, শেখার তো দূরের কথা। তো আমরা গল্প করতে করতে গল্পের একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, যেই পর্যায়ে হচ্ছে আমাদের 3 দিনের একটা পর্যায় চলেছে ত্রিকোণমিতি সম্পর্কে, সেইটার আজকে চতুর্থ দিন। এই গল্প সম্পর্কে আমরা দেখতে গিয়ে প্রথমে আমরা দেখেছিলাম কি ত্রিভুজ একটা। এই ত্রিভুজটা কি, একটা সমকোণী ত্রিভুজ ধরে নিয়েছিলাম, যেটার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। ত্রিভুজ এ, বি এবং সি যদি আমরা ত্রিভুজের নাম দিই, তখন এই বি কোণটা, কোণ এ বি সি, এই বি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই জিনিসটা আমরা আগে দেখেছি। এরপর আমরা এখান থেকে কি শিখেছি? প্রধানত শেখার ব্যাপার হচ্ছে এই 90 ডিগ্রি থেকে যাকে দেখতে পাবো সে হবে আমাদের অতিভুজ, তাই তো? হ্যাঁ কি না? এটাই তো শেখার আছে। এরপর আমরা ত্রিভুজের কোন অ্যাঙ্গেল থেকে দেখব। যদি এই অ্যাঙ্গেল থেকে দেখি, এই কোণটাকে যদি থিটা কনসিডার করি, তাহলে এইটার থেকে যাকে দেখতে পাবো, অ্যাঙ্গেল থেকে যাকে দেখতে পাবো সে কি হবে আমাদের? অ্যাঙ্গেল থেকে যাকে দেখতে পাবো সে হবে আমাদের লম্ব বা পারপেন্ডিকুলার। ওকে, অ্যান্ড বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে বেস বা ভূমি। আবার সেম ত্রিভুজ, হুবহু সেম ত্রিভুজের আমরা লম্ব, ভূমি এবং অতিভুজ যদি ডিনোট করতে পারি তাহলেই ত্রিকোণমিতির কাজ শেষ। সেম ত্রিভুজের যদি এ বি সি লিখি, এটা ধরো 90 ডিগ্রি। ওকে, তো 90 ডিগ্রির সামনে আমাদের কি আছে? অলওয়েজ অতিভুজ আছে। এরপর যদি আমরা এই কোণ থেকে দেখি থিটা, এই কোণটা থেকে দেখলে কাকে দেখতে পাবো? যাকেই দেখতে পাই সেই হবে আমাদের ক্ষেত্রে লম্ব। লম্বর ইংরেজি পারপেন্ডিকুলার, পি দিয়ে ডিনোট করা হয়। এবং বাকি যেটা পড়ে থাকবে সেইটা হচ্ছে বেস মানে ভূমি। ওকে, ত্রিভুজ দুটো যদি একই রকমের হয়, ওয়েট ওকে, ত্রিভুজ দুটো যদি একই রকমের হয় তখন আমরা কি দেখতে পাচ্ছি? যেই অ্যাঙ্গেল থেকে দেখব সেই অ্যাঙ্গেল অনুযায়ী আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে। ঠিক আছে, আরও ভালোভাবে বোঝানো যায় কিন্তু একটু বেশি হাই লেভেলের হয়ে যাবে, অত দেখার দরকার নেই। ঠিক আছে, তো এখান পর্যন্তই আমরা রাখি। বেসিক্যালি এইটা যদি আমাদের ত্রিভুজ হয়, যেই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করছি, তাহলে আমরা এই ত্রিভুজের বাহু আর কোণ এদের মধ্যে একটা সম্পর্ক পাবো। কেমনভাবে পাবো? একটা সম্পর্ক হচ্ছে, আচ্ছা ওটা বাদ দাও, তার আগে আমরা একটা শর্ত পড়েছিলাম, শর্ত বা সূত্র যা খুশি বলতে পারো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান এই যে স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। এইটা কিসের শর্ত বা কিসের সূত্র এটা তোমরা আমাকে বলো। আগের দিন আমরা পড়েছি তো, 3 দিন ধরে পড়ছি, আজকে চতুর্থ দিন। ঠিক আছে, পিথাগোরাস দাদুর। ঠিক আছে, তো পিথাগোরাস দাদুর এই সূত্র থেকে আমরা কি এই 3টা বাহুর মধ্যে একটা সামঞ্জস্য পেয়ে গেছি। দুটো দিলে তৃতীয় নম্বর বাহুটা বের করতে পারবো, এটা দিলে এইটা বের করতে পারবো, বা এইটা দিয়ে দিলে এটা বের করতে পারবো, তাই তো? এরপর দেখো, যদি তোমাকে একটা কোণ দিয়ে দেয় আর বাহু দিয়ে দেয়, তখন এই কোণ আর বাহুর মধ্যে কিছু সম্পর্ক থাকবে। অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে আমাদের এই ত্রিকোণমিতি, যেটাকে আমরা দেখেছিলাম কি সাইন দিয়ে। সাইন, আর সাইনটা কি? থিটা ছাড়া এটার কোনো কাজ নেই। যেমন ধরো একটা সংখ্যার স্কোয়ার করছো, সংখ্যাটা যদি না লেখো তাহলে কত অ্যান্সার হবে বলা যাবে কি? সেই রকম সাইনের যতক্ষণ না থিটা পড়ছে ততক্ষণ সাইনের মান ডিনোট করা সম্ভব নয়। সাইন থিটা মানে ধরো এই থিটা কোণটা যেটার থেকে আমরা দেখছি, তো সাইন থিটা এটা সমান কি হতে পারে? এটা সমান আমরা দেখছি নিচে সর্বদাই সাইন থিটা একটা, আর একটা হচ্ছে কস থিটা। এটা হচ্ছে পিতা একটা, ওপরেরটা পিতা আর নিচেরটা মাতা, তাই তো? নিচে সব সময় এইচ, লম্ব বাই যখন এইচ হবে তখন হবে সাইন থিটা, আর বেস বাই যখন আমাদের অতিভুজ হবে তখন হবে কস থিটা। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, বেস বাই ভূমি বাই অতিভুজ কস থিটা। ঠিক আছে, এদের থেকে আবার এদের সন্তান তৈরি হয়েছে সাইনের বিপরীত, মানে সাইনটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, টুইস্ট করা হয়, তখন আমরা যেটা পাবো সেটাকে বলবো আমরা কোসেক, এবং কসকে যদি ঘুরিয়ে টুইস্ট করা হয় তখন যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সেক। তো কোসেক এবং সেক একদিকে হয়েছে,
আর একদিকে আছে কি ট্যান থিটা অ্যান্ড কট থিটা। ট্যান মানে কি ওপরে পিতা নিচে মাতা, আর কট থিটা হচ্ছে ট্যানটাকে টুইস্ট করলে ঘুরিয়ে দিলে যেটা হবে সেইটা হচ্ছে কট থিটা, ওপরে মাতা নিচে পিতা। ঠিক আছে, ট্যান মানে সাইন বাই কস আর কট মানে কস বাই সাইন। ঠিক আছে, এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখেছি আস্তে আস্তে, এই ডিটেলসে আলোচনাও হয়েছে অনেক। যদি তোমাদেরকে এইখানে কিছু প্রবলেম মনে হয় তখন তোমরা আগের যে দেখো, একবার দেখো না, ক্লিয়ার হয়ে যাবে পুরোটাই। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাছাড়াও আমরা কি জেনেছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এরকম ওয়ান যেগুলো হয়, ওয়ান কট ট্যান কোসেক কস সাইন, যে সমস্ত জিনিসে ওয়ান হয় সেইগুলো দেখেছি। এরপর আমরা আজকে একটু ডেপথে যাব, মানে একটু অঙ্কটা যাতে জটিল হয় সেই রকম জায়গায় যাব। বেসিক্যালি এই যে সাইন থিটা বলো কস থিটা বলো, এই ফাংশনগুলো এগুলো কি করে, এইগুলো হচ্ছে এই যে থিটা এবং দুটো বাহুর রেশিও। অলওয়েজ দেখবে সাইন থিটা মানে কি পি বাই এইচ, পি হচ্ছে একটা বাহু, এইচ একটা বাহু, তাহলে দুটো বাহুর রেশিও, এবং আর এইদিকে কাছে কি আছে সাইন থিটা, মানে কোন আর বাহুর মধ্যে সম্পর্ক আমরা ডিনোট করতে পারছি এটার মাধ্যমে। ওকে, চলো আমরা এরপরে একটা বেসিক অঙ্কে চলে যাই। আমরা যেমন অঙ্ক করছিলাম সেরকমই অঙ্কে যাব। আমরা জানি যে ফার্স্টে একটু থিওরি হবে, তারপরে হবে অঙ্ক। তো প্রথম অঙ্ক তোমাদের স্ক্রিনের সামনে আছে, কোসেক থিটা কোসেক থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 3 রুট ওভার অফ 3 রুট ওভার অফ 3, এরকম চলতে থাকবে। কোসেক থিটা সমান, যদি এরকম হয় তাহলে সাইন থিটা সমান কত, সাইন থিটা ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি দেখব, প্রথমে এই টার্মকে একটু বিশ্লেষণ করে দেখি। যদি আমরা এক্স সমান এটা লিখি রুট আন্ডার 3, আবার রুটের মধ্যে 3, আবার রুটের মধ্যে 3, এইরকম যদি চলতেই থাকে, যদি আমরা এই পক্ষকে স্কোয়ার করি তখন এই পক্ষ স্কোয়ার হবে, স্কোয়ার আর এই বাইরের রুট উঠে যাবে, তাই তো। তো এক্স স্কোয়ার সমান আমরা কী পাবো, 3 রুট ওভার অফ 3 রুট ওভার অফ 3 রুট ওভার অফ 3 রুট ওভার অফ 3, এরকম ডট ডট করে চলতে থাকবে। দেখো এই যে মানটা, এই মানটা, এটা সমান আমরা কি ধরেছিলাম এক্স, এই যে স্কোয়ারটা আমি যদি কাটি তখন আমরা কি দেখব, এক্স সমান এইটা, এক্সের স্কোয়ার সমান কি হয়েছে, একটা স্কোয়ার এবং রুট উঠে গেছে, একটা স্টেপ জাম্প করা হলো। ঠিক আছে, সাইডে লেখার দরকার নেই, এটা তোমরা বুঝতে পারবে যেহেতু আমরা এত জটিল জটিল অঙ্ক করে এসেছি, এটা বেসিকলি সোজা। তো দেখো একটা স্টেপ করার সময় আমরা কি দেখতে পেলাম, 3 এবং এই পার্টটা আছে, এই পার্টটা সমান কি, এই পার্টটা সমান আবার এক্স, এই পার্টই তো এক্স বলা হয়েছে, তাহলে এক্স স্কোয়ার সমান 3x লেখা যেতে পারে। এক্স স্কোয়ার সমান যদি 3x হয় তাহলে এক্স সমান কত হবে, 3, এক্স সমান 3, এই যে এর মানটা কত হচ্ছে 3, আর এটাকে আমরা কি ধরেছিলাম এক্স, তাহলে কোসেক থিটা সমান যদি এক্স হয়, মানে ধরো এক্স সমান কোসেক থিটা সমান এটা, তাহলে এক্স সমান 3 হচ্ছে, কোসেক থিটা মানে কত হবে 3, সাইন থিটা সমান কত হবে, সাইন থিটা ইকুয়াল টু কোসেকটাকে টুইস্ট করো, ঘোরাও উপর থেকে নিচের দিকে, কোসেক থিটা ইকুয়াল টু 1/3 হবে কি না। দেখো এইরকম অঙ্ক এইভাবে করা হয়। এই পোর্শনটা তোমরা আরো অনেক জায়গায় দেখতে পাবে।
তো এই রকম পোর্শন আমরা যদি দেখি, এইরকম টাইপের অঙ্ক আমরা আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস করব। তবুও আমরা দেখে রাখি যখন আমাদের এই অঙ্কটা বলা হয়েছে কিভাবে করলাম। ওকে, স্কোয়ার বের করেছি, এক্স স্কোয়ার সমান 3x হয়েছে, এক্স সমান 3 হয়েছে, কোসেক থিটা ইকুয়াল টু 3 আর সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা ইকুয়াল টু 1/3। তো 1/3 হবে আমাদের সাইন থিটার উত্তর। তো এটা মুছে দিচ্ছি। তো বন্ধুগণ, আমরা এতদিন যা শিখেছি তার ব্যবহার তো করছি, তার সাথে সাথে একটু নিজের বুদ্ধির ব্যবহারও করব। এর পরের অঙ্ক দেখো, 2 সাইন থিটা ইকুয়াল টু সেক থিটা। 2 সাইন থিটা ইকুয়াল টু সেক থিটা অ্যান্ড আচ্ছা, এইটা যদি হয় তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান কত? বেসিক অঙ্ক, দেখো অঙ্কটা পড়া যাচ্ছে। এটা 2 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু যদি সেক থিটা হয় তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান কত? আমরা একটু ভালোভাবে লিখব, মানে স্টেপ জাম্প এইটাই আর করছি না। আগেরটাই হয়তো স্টেপ জাম্প করে তোমাদেরকে প্রথম অঙ্কে ঘাপটি দেওয়ার ব্যাপারটা ঘটেছে। তবুও দেখো, যারা আগের থেকে পড়ছো তাদের কাছে এটা কোনো ব্যাপার নয়। আমরা এই লাইনটা থেকে স্টার্ট করি। দেখো, সাইন টু দি পাওয়ার 4 থিটাকে সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ কি না? লেখা সম্ভব তো। প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। দেখো, যখন আমরা সূচক, বেস, এই সমস্ত জিনিস পড়বো, নিধান সূচক যেগুলোকে বলে, তখন আমরা এই সমস্ত জিনিস সম্বন্ধে আরও ভালোভাবে পড়বো। যখন পাওয়ার সম্বন্ধে পড়বো, ঠিক আছে, পাওয়ার ইন্ডেক্স, এইগুলো ক্লিয়ার হবে। এই যে 4 লিখলাম, স্কোয়ার করে দিয়েছি, এটা গুণ হয়ে সে এখানেই আসবে, ঠিক আছে। এই ঘটনাগুলো আমরা আস্তে আস্তে সেখানে ডিসকাস করব। তো এইখানে দেখে রাখো, এইটাকে আমি ধরছি এ আর এইটাকে আমি ধরছি বি। তাহলে এ সমান কত হচ্ছে? সাইন স্কোয়ার থিটা। আর বি সমান কত হচ্ছে? কস স্কোয়ার থিটা হচ্ছে। আমি ধরছি, সিম্পল, আমার করতে মন যাচ্ছে আমি ধরছি, তুমি নাও ধরতে পারো। দেখো, আমরা এই টার্ম অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? এটাতে কি হবে? এ স্কোয়ার, আর এখান থেকে আমরা পাবো বি স্কোয়ার। দেখো, ফর্মুলা পড়ে গেছে, সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের জানা নেই, তার জন্য আমরা এখানে অঙ্কটা শেষ করে দেবো। যদি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানা থাকতো, তখন আমরা কি লিখতাম? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? হ্যাঁ কি না? এটা লেখা সম্ভব যদি আমরা জানতাম। যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানা নেই, তখন আমাদের এই লাইনেই অঙ্ক শেষ, পরীক্ষার খাতায় এখানেই স্টপ। চলো, এরপরে যারা জানে তাদের ক্ষেত্রে একটু দেখি। ফর্মুলা এলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো যে যার জায়গায় যে যার মান বোস করাও। এ এর জায়গায় সাইন স্কোয়ার থিটা, এ এর জায়গায় সাইন স্কোয়ার থিটা, প্লাস বি এর জায়গায় কি হয়েছে? কস স্কোয়ার থিটা, মাইনাস 2 ইন্টু এর মানে কত? সাইন স্কোয়ার থিটা, আর বি এর জায়গায় কস স্কোয়ার থিটা। ওকে, এই হচ্ছে আমাদের একটা। ওকে 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 ওকে, ভেরি মাচ ট্যালেন্টেড পারসন ইউ আর। 2 সাইন থিটা ইকুয়াল টু সেক থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? আগের দিনে যারা ক্লাস মিস করেছো তারা হাঁ করে এখানে বসে থাকবে। আমি কি করব? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা আগের দিন যেটা পড়েছি, 1 মিনিট, স্কোয়ার ছিল না, এটা লিখতে পারবো মাইনাস 2 ইন্টু, দেখো সাইন স্কোয়ার থিটাকে কি লেখা যায়? সাইন থিটা ইন্টু সাইন থিটা, মানে 2 স্কোয়ার। দেখো, 2 স্কোয়ার মানে কত? 2 গুণিত 2। 4 স্কোয়ার সমান কত? 4 গুণিত 4। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কত? সাইন থিটা ইন্টু সাইন থিটা, এটা লেখা যাবে।
সেই রকমভাবে 2 ইন্টু সাইন থিটা ইন্টু সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তো এইখানে একে স্কোয়ার থেকে গেল মাইনাস 2 ইন্টু সাইন থিটা, 2 সাইন থিটা মানে সেক থিটা, সেক থিটা ইন্টু সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। আচ্ছা সেক থিটা মানে কত? 1/cos থিটা, তাহলে এটা কাটবে, 1 স্কোয়ার মাইনাস সাইন থিটা কস থিটা। সাইন থিটা কস থিটা এইখানে এসে আমাদের আটকে যাবে। তো সাইন থিটা এবং কস থিটার মানটা বের করতে হবে। কিভাবে বের করব দেখি, এখানে যাই, 2 সাইন থিটা ইকুয়াল টু সেক থিটা, সেক মানে কি 1/cos, 2 সাইন থিটা ইকুয়াল টু 1/cos থিটা লেখা যাবে। কস থিটা যদি দেখো সমানের এই দিকে এসে গুণ হয় তখন 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত হবে 1, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত হবে 1/2। এটা এখান থেকে পাওয়া গেল। আমরা যখন প্র্যাকটিস করব তখন প্র্যাকটিসের মাধ্যমে এগুলো হচ্ছে আমাদের ডেভেলপ হবে আমাদের মধ্যে। দেখো সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1/2, এইখানে আমাদের কি চেয়েছে? সাইন থিটা ইন্টু কস থিটা। তো 1 মাইনাস 1/2 সমান কত হয়? 1/2। ইজিক্যালি সোজা ব্যাপার, একে স্কোয়ার সর্বদা এক হয়, এখানে স্কোয়ার এখানে এক কী করে লিখলো দেখো, একে স্কোয়ার অলওয়েজ 1, ঠিক আছে? এটা একটু মনে রাখবে, মনে রাখার বিষয় এগুলো। 1 মাইনাস 1/2 সমান কত হবে? 1/2। এটাও করা যায়নি, আরও ভেঙে করছি, আরও সোজাভাবে। এটার সাথে এটা নিচে রাখো, এর সাথে এটা গুণ করো, 2 মাইনাস 1 সমান কত? 1/2। ঠিক আছে, এরপরে তো ঠিক আছে, এরপরে শান্তি হয়েছে। এটা কিসের অঙ্ক? এটা হচ্ছে আমাদের সিডিএস অঙ্ক, সিডিএস এর ব্যাকডেটেড অঙ্ক। এগুলো বেসিক অঙ্ক। এখনের যে সমস্ত সিডিএস এর অঙ্ক, সেই সমস্ত সিডিএস এর অঙ্ক দেখলে ভয়ে পা কেঁপে যাবে। তবুও আমরা ট্রাই করব আস্তে আস্তে এই ব্যাকডেট থেকে নিউ ডেটের কোশ্চেনগুলোকে সলভ করার, যার মধ্যে আমরা এটাও একটু করেছি। এই কোশ্চেনগুলো এখনও দেখছি আসছে দু একটা, তো আমাদেরকে করে রাখা উচিত। তুলো, তোলার পরে আমি মুছছি। আই থিঙ্ক তোলা হয়ে গেছে কোশ্চেনটা আর অ্যান্সারটাও। তুলে সাইডে রেখে দেবে। কাজটা কি করবে দেখো, তুলে সাইডে রেখে দাও, তুমি অঙ্কটা দেখো, অ্যান্সার করার চেষ্টা করো অ্যান্সারটা না দেখে। তাহলে আস্তে আস্তে ইমপ্রুভ হবে। নাহলে একবার তুমি প্র্যাকটিস করতে পারো, 2বার 3বার 4বার প্র্যাকটিস করতে পারো, 6বার 8বার প্র্যাকটিস করতে পারো, সেইভাবেও ইমপ্রুভ হয়। ইমপ্রুভ করার অনেক অনেক ধরনের আমাদের রাস্তা আছে। তো নেক্সট কোয়েশ্চেন আমাদের আছে 1 মাইনাস সাইন এ কস এ ডিভাইডেড বাই কস এ ইন্টু সেক এ মাইনাস কোসেক এ ইন্টু সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন কিউ এ প্লাস কস কিউ এ। বাহ, কি কোয়েশ্চেন! এর সরলতম মান দেখা যাক। অঙ্কটা লিখতেই তো আধ ঘন্টা টাইম লাগবে। 1 মাইনাস সাইন এ কস এ, ওয়ান মাইনাস সাইন এ কস এ ডিভাইডেড বাই কস এ ইন্টু কস এ ইন্টু সেক এ মাইনাস কোসেক এ, সেক এ মাইনাস কোসেক এ। ওকে, না এর সাথে গুণ হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ।
ডিভাইডেড বাই সাইন কিউব এ প্লাস কস কিউব এ, এ প্লাস এ, এ 1 মাইনাস সাইন এ কস এ ইন্টু এ কে মাইনাস কোসে কে। দ্যাটস ভেরি গুড কোয়েশ্চেন। তো চলো দেখা যাক এই কোশ্চেনটা সলভ আমরা কি করে করব। দেখা যাচ্ছে বোর্ড পরিষ্কারভাবে, আমরা একটু ওইদিকে নিয়ে যেয়ে করছি যাতে আমাদের বোর্ডটা ক্লিয়ারলি দেখা যায়। দেখো অঙ্কটা দেখো, 1 মাইনাস সাইন এ কস এ ডিভাইডেড বাই কস এ ইন্টু সে কে মাইনাস কোসে কে, আর এদিকে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন কিউব এ প্লাস কস কিউব এ। এই হচ্ছে আমাদের অঙ্ক। যদি আমরা এটা করতে যাই তখন আমরা দেখবো 1 মাইনাস সাইন এ কস এ, 1 মাইনাস সাইন এ কস এ, লেখা যাক 1 মাইনাস এইখানে 1 মাইনাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড বাই কস এ। এখানে দেখো সেক এবং কোসেক আছে, কেউ সাইন আর কসের আকারে আনতে হবে, তবে তো দেখো এক পাল্লাই যখন পড়বে তখন তাদেরকে মাপা সম্ভব হয়। তো সেক এ মানে 1 বাই কস এ মাইনাস কোসেক এ মানে 1 বাই সাইন এ। ভুল লিখলে বলবে যে এখানটায় ভুল আছে, সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার। দেখো সাইন এ কে যদি আমরা এ ধরি আর সাইন কস এ কে যদি আমরা বি ধরি, তাহলে আমরা কি সূত্র পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেহেতু আমাদের সূত্র এখানে জানা নেই, তাই আমরা কি লিখবো? সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ মানে সাইন এ প্লাস কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? তো নেক্সটে আমরা যাব কি, সাইন কিউ এ প্লাস কস কিউ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা কি লাগাতে পারি? মনে করার চেষ্টা করো এইভাবে, যে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ভালো জিনিস, লেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাকে যদি আমি আরও ভালোভাবে সাজাই নেক্সট লাইনে, দেখো এই 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 পার্টটা আমরা করবো এরপরে। 1 মাইনাস সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড বাই কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ কস এ। এই যে এই পার্টটা আমরা এখানে সেরে দিয়েছি। ঠিক আছে, দেখো সাইনে কসে কাটলাম, মানে সাইনে কসে যেটা আছে নিচে গুণ করে লিখেছি, কসে আছে কসে কাটো সাইনে লেখো, সাইনে আছে এখানেও সাইনে আছে কাটো, কসে বাকি পড়ে থাকে সেটা উপরে লেখো। তাহলে সাইনে মাইনাস কসে ডিভাইডেড বাই সাইনে ইন্টু কসে। দেখা যাচ্ছে ক্লিয়ারলি? ওকে, নেক্সট আমরা ওই দিকে যাই। সাইনে প্লাস কসে দেখো কেটে দিচ্ছি, যেহেতু এগুলো গুণ আকারে আছে কাটা যাবে। পড়ে থাকবে কি? সাইন এ মাইনাস কস এ পড়ে থাকছে উপরে, আর নিচে কি থাকবে? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, যেটার মান কত? 1। তাহলে এখানের থেকে আমরা পাবো 1 মাইনাস সাইন এ ইন্টু কস এ। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটা আমাদের ফর্মুলা। এর আগের দিন আমরা পড়েছি, আজকে আমরা পড়িনি, আজকেও আমরা পড়েছি ফার্স্টে একবার পড়েছি, আগের দিন হয়তো 2-3 বার পড়েছি। মনে না থাকলে খাতার এক সাইডে একটা পেপার নাও, একটা পেপারে যেমন আমরা প্রথমে থিওরি পড়েছি সেইভাবে থিওরি আস্তে 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 লিখে রাখো, সেটাকে সাইডে রাখো, দেখো অঙ্ক করো, দেখো অঙ্ক করো, 10 বার করবে প্র্যাকটিস হয়ে যাবে। চলো নেক্সট লাইনে কি হবে? 1 মাইনাস সাইন এ ইন্টু কস এ, আর এইখানে যে এই যে সাইন এ কস এ লেখা আছে না, এটা উপরে যে গুণ হবে ইন্টু সাইন এ কস এ।
ডিভাইডেড বাই কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, সব গুণ আকারে আছে। এরপরে দেখো গুণ সাইন এ মাইনাস কস এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ কস এ, সাইন এ কস এ। তো এখান থেকে 1 মাইনাস সাইন এ কসে, এখানেও 1 মাইনাস সাইন এ কসে কেটে যাবে। এখান থেকে সাইন এ মাইনাস কসে, এখান থেকেও সাইন এ মাইনাস কসে কাটা যাবে। পড়ে থাকবে কি? পড়ে থাকবে শুধু সাইন এ কসে ডিভাইডেড বাই কসে। এরও আবার কস এ কসে কাটবো, পড়ে থাকবে শুধুমাত্র সাইন এ। কাটাকাটি করার পর এত কিছু কেটে তারপরে লাস্টে আমরা পেয়েছি কি সাইন এ। এত বড় অঙ্কটার এইটুকু উত্তর। দেওয়ার দরকার কি? সহজ করো জিনিসটাকে, জটিল করার দরকার কি? আমরা সহজ করেছি, সহজ করে এটা পেয়েছি। তো আমরা অঙ্কটা আরেকবার দেখব, তারপর আমরা তোলার চেষ্টা করব। চলো দেখা যাক। 1 মাইনাস সাইন এ কসে যেমন ছিল রেখেছি, কসে এখানে সেকে মাইনাস কোসেকে আছে, ওইটাকে আমরা ট্রান্সফার করেছি সাইন এবং কসের আকারে। কসে মাইনাস সাইনে, সেকে মানে কত 1 বাই কসে, আর আমরা জানি কোসেকে মানে 1 বাই সাইনে। ওকে, তো নেক্সট লাইন, নেক্সট পয়েন্ট আমরা কি করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, নেক্সট এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউকে আমরা কিভাবে লিখেছি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নেক্সট লাইন আমরা কি লিখেছি, যেমন উপরের ছিল এটা রয়েছে, নিচে কস এ। দেখো এই পার্টটাকে আমরা একটু ক্যালকুলেশন করে সাইনে কসে ইন্টু সাইনে মাইনাস কসেতে ট্রান্সফার করেছি। তো সাইনে কসে যাবে আমাদের ওপরের সাথে যে গুণ হবে, ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড। আমার সাথে যারা কন্টিনিউ যুক্ত আছো তারা বুঝতে পারবে যে এরকমভাবে আমরা কিভাবে এই উপরে নিচে যাওয়া আসা করছে। ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড। দ্যাট মিনস যদি তোমরা দেখো সমানের ওপরে 3x/4y আর 5z/6p থাকে, তখন আমরা কি ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড করবো। ঠিক আছে, 3x ইন্টু 6p ডিভাইডেড বাই 5z ইন্টু 4y। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা বেসিক নিয়ম, যেটা আমরা আগে শিখেছি। তো এই নিয়মটা প্রয়োগ করে আমি এইটাকে নিয়ে যেয়ে উপরে গুণ করতে পারছি, ফার্স্ট ইন্টু লাস্ট, এবং সেকেন্ড মানে কি, আর নিচে আছে 1, এটা ডিভাইডেড বাই 1 অলওয়েজ, এইটার সাথে এটা গুণ হচ্ছে সেকেন্ড ইন্টু থার্ড। ওকে, বেশি ভাবার কিছু দরকার নেই, ইজিলি ব্যাপার। এখানে কি হবে, সাইন এ মাইনাস কসে ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ কসে। উপরের এই যে সাইন এ প্লাস কস এ, সাইন এ প্লাস কস এ কেটে যাওয়ায়, আর এখানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1 মাইনাস যে সাইন এ কসে ছিল সেটা লিখে দিয়েছি, যেমন ছিল সেইভাবে লিখেছি ফর্মুলা প্রুফ করে। তারপর এখানে 1 মাইনাস সাইন এ কসে এবং এখানের 1 মাইনাস সাইন এ কসে কেটেছে, সাইন এ মাইনাস কসে, আর এই দিকেরও সাইন এ মাইনাস কসে কেটে গেছে। পড়ে থাকলো কি, সাইন এ কসে ডিভাইডেড বাই কসে, তাই তো। তো যদি আমাদের উপরেও কসে আছে নিচেও কসে আছে, আমরা দুটাকে কাটতে পারি, কেটে দিয়ে আমাদের পড়ে আছে শুধুমাত্র সাইনে। এই হচ্ছে আমাদের একটা বেসিক ডেসক্রিপশন ম্যাথমেটিক্সের, ক্যালকুলেশনের ডেসক্রিপশন যেটাকে বলে। আমরা স্টেপ বাই স্টেপ করে এসেছি। তো তোমরাও কি করবে, আগে স্টেপ বাই স্টেপ করবে, দিয়ে কি করলে একটু বোঝার চেষ্টা করো। এটা তোলো, তোলার পর আবার নেক্সট অঙ্কে যাবো। আশা করছি তোলা হয়ে গেছে। নেক্সট অঙ্কের দিকে যাই একটু। বেশ ইজি অঙ্ক আছে, শুধুমাত্র শর্ত কি বলা হয়েছে এবং এর ফর্মুলা কি তা পুট করতে পারলে অঙ্ক শেষ।
নেক্সট অঙ্ক দেখো কি বলা হচ্ছে, tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স। tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স। দেখা যাচ্ছে তো ক্লিয়ার? আর একটু সরিয়ে লিখতে হবে, এখানে করি tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স। যদি এরকম হয় তাহলে তাহলে সেক থিটা ইন্টু কোসেক থিটা সমান কত? তাহলে সেক থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু কত? সেক থিটা ইন্টু কোসেক থিটা সমান কত? ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। আর এটা করার নিয়ম আমরা জানি, যেহেতু ট্যান কট আছে, ট্যান কটকে কী আকারে লেখা যায়? সাইন কোসের আকারে লিখে আমরা এখানে সেক এবং কোসেকে ট্রান্সফার করব। বেসিক নিয়ম, বেসিক আইডিয়া। আমাদের রোড ম্যাপ ক্লিয়ার হওয়া চাই, ভিশনটা ক্লিয়ার হওয়া চাই আমরা কোন দিকে যাচ্ছি। দেখো ট্যান স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কি লিখবো আমরা এখানে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab লেখা যাবে। লেখার চেষ্টা করি, 1 মিনিট, কালি শেষ হয়ে গেছে। tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার tan থিটা প্লাস কট থিটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু tan থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু এক্স। এটাই আমরা পেয়েছি, এই লাইনদের পর আমরা এই লাইনটা পেয়েছি। নেক্সট লাইন এখান থেকে আমরা কি লিখতে পারি? tan থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি tan থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, দেখো tan থিটা মানে কত? 1 বাই কট থিটা, আর কট থিটা মানে কট থিটা, tan মানে 1 বাই কট ইন্টু কট থিটা, উপরের কট নিচের কট কেটে এক্স। ঠিক আছে, তাহলে আমরা এর পরের লাইন কি লিখতে পারি? tan থিটা প্লাস কট থিটা তার স্কোয়ার সমান 2 প্লাস এক্স, সরি এক্স এইদিকে ছিল, এক্স প্লাস 2। যদি আমরা স্কোয়ার তুলে দিই তখন আমাদেরকে রুট করতে হবে, তো tan থিটা প্লাস কট থিটা স্কোয়ার তুলছি, হ্যাঁ, তাহলে রুট হবে এক্স প্লাস 2। হওয়ার তো কথা এইরকমই, না হওয়ার কিছু নাই। tan থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু রুট ওভার অফ এক্স প্লাস 2। এই tan থিটা কট থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, পিতা উপরে মাতা নিচে tan, আর কটের ক্ষেত্রে মাতা উপরে বিতা নিচে। ঠিক আছে, এটা সমান রুট ওভার অফ এক্স প্লাস 2, হ্যাঁ কি না? লেখা সম্ভব? আর আমরা এটাকে ক্যালকুলেশন করতে গিয়ে আমরা কি দেখতে পেয়েছি? সাইন থিটা ইন্টু কস থিটা, নিচে এই দুটোর গুণ করে লিখে দিয়েছি। দেখো এখানে কি আছে? কস থিটা, এখানেও কস থিটা কমন আছে, এই দুটোকে বাদ দাও, বাকি কি পড়ে আছে? সাইন থিটা। এখানে গিয়ে এটা গুণ হবে, গুণ হয়ে কি পড়বে? সাইন স্কোয়ার থিটা হিসেবে বসে থাকবে, প্লাস সাইন থিটা, এখানেও সাইন থিটা, এই দুটোকে চেপে রাখো, বাকি পড়ে থাকে কস থিটা। এই কস থিটা উপরের এখানে গিয়ে গুণ হবে এবং হয়ে যাবে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু রুট ওভার অফ এক্স প্লাস 2। আমরা বেসিকলি যেটা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, তো এই লাইন থেকে আমরা বুঝতে পারি 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু রুট ওভার অফ এক্স প্লাস 2। দেখো সাইন এবং কসের আকারে চলে এসছে, আমাদেরকে এই সেক এবং কোসেক। 1 বাই সাইন থিটা মানে কি? 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, 1 বাই কস থিটা মানে সেক থিটা। তো আমরা এইটাকে যদি আমরা সাইন থিটা কস থিটা যেটা নিচে আছে 1 বাই আছে ওটাকে ঘুরিয়ে দিই, তখন আমরা কি লিখতে পারবো? সেক থিটা, মানে ভালোভাবেই লিখি একটু, সাইন 1 বাই সাইন থিটা কোসেক
থিটা ইন্টু 1 বাই কস থিটা মানে সেক থিটা ইকুয়াল টু